প্রাণীটা বাংলাদেশ নিয়ে যতটা চিন্তা করে ততটা চিন্তা হয়তো স্বয়ং ইউনূস সাহেবও বাংলাদেশকে নিয়ে করে না। তাছাড়া এই টুটমার্নি ক্ষণিকের ছেলে বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ গবেষণা করে সেই পরিমাণ গবেষণা মনে হয় না নাসার বিজ্ঞানীরাও মহাকাশ নিয়ে করে। আমার তো মনে হয় এই হোমন্দিরপো ঘুমের মধ্যেও বাংলাদেশ বাংলাদেশ জপে। গতকাল দেখলাম এই ক্ষণিকের ছেলে বলছে ফেনী দখল করতে নাকি ভারতের মাত্র ৫ মিনিট সময় লাগবে। ফেনীতে বসবাসকারী বাঙালিরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা শুনে ঘুমাতে যাবে, আর তাদের ঘুম ভাঙবে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এটা শুনে। শুধু তাই না, এই ক্ষণিকের ছেলে আরো বলেছে দিনাজপুর, গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরগুনা, রংপুর, চট্টগ্রাম এইগুলো খুব সেন্সিটিভ জায়গা। এইখানে ভারত যদি শুধু একটা হেলিকপ্টার নামায় তাহলে নাকি বাংলাদেশ টিকবে না। এসব অঞ্চলের মানুষ নাকি চাইছে তারা ভারত চলে যেতে। ভাই রে, এই ক্ষণিকের পুত কি অল টাইম পিনিকে থাকে? সকাল দুপুর রাত এই 3 বেলায় কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা সেবন করে নাকি? না মানে কুষ্টিয়ার বিখ্যাত সবুজ পাতা না খেলে তো এমন ধরনের কথা সে বলতে পারতো না। যেসব এলাকার নাম এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটি উচ্চারণ করেছে সেসব এলাকার কোনো মানুষ যদি এই প্রাণীটিকে কখনো হাতের কাছে পেত তাহলে প্রথমে ওর কদমজোড়া খুলে শিল পাটা দিয়ে থেতলে দিত, তারপর ওর হাতে হারিকেন ধরিয়ে দিয়ে নিতম্বে আইক্যওয়ালা বাঁশ ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখতো। তাছাড়া এই বিরল প্রজাতির প্রাণীটির ছবি বাংলাদেশের মানুষ পুড়িয়ে ফেলেছে বলে প্রাণীটি বলেছিল বাংলাদেশের মানুষের এত সাহস হলো কিভাবে আমার ছবি পুড়িয়ে ফেলার। ঠিকই তো, বাংলাদেশের মানুষের এত সাহস হয় কিভাবে একজন গণ্যমান্য জঘন্য একটা মানুষের ছবি পুড়িয়ে ফেলার? পুরানোর আগে তো একবার উচিত ছিল ছবিটাতে প্রথমে গরুর গু, পরে কুত্তার গু, তারপর বিলাইয়ের গু, আর সবশেষে মানুষের গু লাগিয়ে আগুনে পুরা। কোনো প্রকার গু না লাগিয়ে সরাসরি আগুনে পুড়িয়ে ফেলা একদম উচিত হয়নি। এত শেখের মনে প্রশ্ন আসতে পারে গুয়ের সাথে এই অদ্ভুত প্রাণীটির কি সম্পর্ক? দেখেন ভাই, আপনার আমার মুখ দিয়ে শুধু কথা বের হয়, কিন্তু এই গণদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য এই বিরল প্রাণীটি প্রতিদিন গবেষণা করে নানা রকম গুজবের পয়দা করে, যেগুলো গুয়ের চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত।